MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি, আপনারা জানেন। তো আমরা 1:10-এ আমরা মেসেজ পাই যে এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো আগুন মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন হলো কেরানীগঞ্জ ফায়ার স্টেশন। সেই স্টেশন আসে এবং এসে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে এই ফায়ার স্টেশন আরো সাহায্য চায় আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে। সাহায্যের প্রেক্ষিতে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট এবং তেজগাঁ আমাদের পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে আরো 2টি ইউনিট আসে। মোট 7টি ইউনিট এসে আনুমানিক 2:30টার সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আমাদের লোক কাজ করতে থাকে। আমরা 4:44 সময় আগুন সম্পূর্ণ নির্বাপন দেই। তো আগুন এখন নির্বাপিত অবস্থায় আছে, বাট আপনারা জানেন প্রতিটা জায়গায় আমরা অগ্নি নির্বাপনের পরে আমাদের সার্চ টিম থাকে, সেই সার্চ টিম সার্চ করে। তো অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। আর এখনো পর্যন্ত আমাদের সার্চ টিম ভিতরে কাজ করতেছে। আরো কোনো ডেড বডির সন্ধান পাওয়া এখনো যায় নাই। যদি পাওয়া যায় আমাদের সার্চ টিম কাজ করতেছে, কাজ করলে তারপরে আমরা বুঝে যাবে যে আসলে কোনো ডেড বডি আছে কিনা। আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। আমাদের এই সার্চের কাজ যখন শেষ হবে, এরপর আমরা অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।